সিম আলু ফুলকপি আর যদি থাকে সাথে ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই না। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। যাই হোক, আজকে আমি একটু ভিন্ন রকম করে রান্না করছি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আজকে আমি একটু অন্যরকম করে রান্না করছি। অবশ্যই রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি হলুদ লবণ মরিচ মেখে। তারপরে মাছটা একদম লাল করে ভাজার পরে ওই তেলটা আবার কি করলাম, আরেকটা কড়ার মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে কিছু মশলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়েছে। আর মশলাটা কিন্তু একদম লাল হয়ে আসছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি, শিম, আলু আর কিছুটা বটবটি। একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে যখন কষানো হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ইলিশ মাছগুলো। দেখতে পাচ্ছেন ভাজা ইলিশ মাছগুলো দেওয়ার পরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখবেন শিমগুলো কীরকম শক্ত শক্ত থাকে। একটু গরম পানি দিয়ে যদি রান্না করেন, যত্ন সহকারে যদি তরকারি রান্না করেন, তাহলে কিন্তু বাসার সবাই চেটেপুটে খাবে। যাই হোক, টিপসগুলো সবসময় নতুন রাঁধুনিরা মনে রাখবেন। এখানে আমি 2 থেকে 3 কাপের মতো পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি। নেড়ে চেড়ে লবণ দেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। তার 4 মিনিট পর চলে আসলাম। ঝোলটা মাখা মাখা হয়েছে। এরপর যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এটা বিলাতি ধনে পাতা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, কয়েকটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন। তারপরে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দেখতে পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়েছে। চুলাটা যখন বন্ধ করেছি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এরকম তরকারি যদি বাসায় দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে সবাই কিন্তু চেটেপুটে খাবে। যাই হোক, খুবই মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। আল্লাহ।